নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিও করব ত্রিপুরার কৃষি দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা পোস্টিং পাবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে। এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 136টি, অর্থাৎ টোটাল 136 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সের লিমিট থেকে শুরু করে সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 24শে জুলাই 2025 তারিখ থেকে এবং 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন। তো চলো দেখা যাক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ 20/8/2025 ডেট অনুসারে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে SC ST ক্যাটাগরিতে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে আরও একটি তথ্য দেখো, এখানে তোমাদের যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, সেখানে তোমাদের দেখো কি রেশিওতে তোমাদের ডাকা হবে। যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ডাক পাবে, 2টি ভ্যাকেন্সির ক্ষেত্রে 8 জন, 3টি ভ্যাকেন্সি বা তার বেশি হলে 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে পার্সোনালিটি টেস্টে বা ইন্টারভিউতে ডাকা হবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা পিএসসির তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এগ্রিকালচার অফিসার। এগ্রিকালচার অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং গেজেটেড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরাতে দেখো যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ বি পোস্টে এগ্রিকালচার অফিসার পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবং দেখো, এখানে তোমাদের পে লেভেল হচ্ছে ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 অনুসারে লেভেল 13 তোমরা কিন্তু বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, 4800 হচ্ছে গ্রেড পে, ঠিক আছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং দেখো, এখানে তোমাদের বেতন কাঠামোর সাথে সাথে দেখো তোমাদের যারা কি ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরিতে টোটাল 70টি শূন্যপদ রয়েছে, যেখানে মেয়েদের ক্ষেত্রে 33% রিজার্ভড, অর্থাৎ 24টি ভ্যাকেন্সি। এসটি ক্যাটাগরিতে 41টি, মেয়েদের জন্য 14টি, এসসি ক্যাটাগরিতে 25টি এবং মেয়েদের জন্য 9টি, টোটাল 136টি শূন্যপদ কিন্তু রয়েছে। এবং যেখানে এই 136টি শূন্যপদের মধ্যে পিএইচ ক্যান্ডিডেট বা যারা হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রয়েছে। অর্থাৎ এখানে জেনারেল, এসসি এসটি এবং পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো,
এখানে একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি প্রয়োজন। তো দেখো এখানে বলা হচ্ছে এ ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে এগ্রিকালচারে অথবা হর্টিকালচারে। তার সাথে সাথে দেখো এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানে কি বলা হচ্ছে, যদি তোমাদের নলেজ থাকে এগ্রো ক্লাইমেটিক কন্ডিশন অফ ত্রিপুরা, নলেজ অফ বেঙ্গলি অথবা কোকবরক, এই নলেজগুলো থাকলে খুব ভালো হয়। ঠিক আছে। আর দেখো এখানে আরও একটি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, যেটা হচ্ছে পিআরটিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, ত্রিপুরার ক্যান্ডিডেটেই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পিআরটিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে কিন্তু দুটি সাকসেসিভ স্টেজ থাকবে, দুটি ধাপ কিন্তু রয়েছে, সে দুটি ধাপে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। প্রথমে যে ধাপ সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেখানে 180 নম্বরের হবে, 3 ঘন্টা সময় কিন্তু থাকবে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, যেটা কিন্তু 20 নম্বরের হবে। অর্থাৎ দেখো এখানে 180 নম্বরের তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন এবং তারপরে তোমাদের হবে 20 নম্বরের ইন্টারভিউ। টোটাল এখানে 200 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে, এবং এই 200 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। দেখো তোমাদের সিলেবাস, পরীক্ষার সিলেবাস সম্পর্কে তোমাদের জানা রাখি, তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। যারা অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণভাবে দেখতে থাকো, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে 350 টাকা তোমাদের লাগছে জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার এবং হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে 250 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এবং তোমাদের দেখো এখানে সিলেবাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেবাস অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এগ্রিকালচার অফিসার TAFS গ্রেড 1, যেখানে MCQ পার্ট 1 ক্ষেত্রে বলা হচ্ছে ইংলিশ এবং জিকে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে 30টি কোশ্চেন 30 নম্বর। প্রথমে বলা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 15টি কোশ্চেন 15 নম্বর কিন্তু থাকছে ইংলিশের জন্য, এবং ইংলিশে তোমাদের পড়তে হবে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, কমন ফ্রেজেস, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল, কম্প্রিহেনশন, এবং তার সাথে অর্ডারিং অফ ওয়ার্ড ইন আ সেন্টেন্স, অর্ডারিং অফ সেন্টেন্সেস, স্পটিং এরর্স, এবং তার সাথে দেখো এখানে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে জেন্ডার চেঞ্জ রয়েছে, টেন্স রয়েছে এবং ভয়েস চেঞ্জ রয়েছে, এই সমস্তগুলো কিন্তু গ্রামার থেকে থাকছে। 15 নম্বর থাকছে টোটাল ইংলিশে। দ্বিতীয়ত বলা হচ্ছে দেখো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি কোশ্চেন 15 নম্বর, যেখানে জিওগ্রাফি অফ ত্রিপুরা, হিস্ট্রি অফ ত্রিপুরা, কালচার অফ ত্রিপুরা, পলিটি, ইকোনমি থেকে শুরু করে সায়েন্স, টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এগুলো কিন্তু থাকবে। এবং তারপরে দেখো এখানে পরবর্তী রয়েছে MCQ পার্ট 2 এগ্রিকালচার, যেখানে 150টি কোশ্চেন 150 নম্বরের, এবং এখানে এগ্রিকালচার ইন ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, যেখানে 10টি কোশ্চেন 10 নম্বর। ঠিক আছে, এই সমস্ত টপিকগুলো পড়তে হচ্ছে। পরবর্তী ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে NRM, যেখানে 20টি কোশ্চেন 20 নম্বর কিন্তু থাকছে, এই সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে। পরবর্তী ফান্ডামেন্টালস অফ ক্রপ প্রোডাকশান, যেখানে 20টি কোশ্চেন 20 নম্বর, যেখানে দেখো এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। আর দেখো এখানে আরও কিছু রয়েছে, হর্টিকালচার থেকে রয়েছে, এই সমস্ত টপিকগুলো কিন্তু পড়তে হবে। এই যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসের যে PDF রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে।
তবু যদি কোনো প্রশ্ন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।